কয়েকদিন ধরেই ভাবছিলাম কিচেনটা ডিপ ক্লিন করব, আসলে সময় সুযোগ করে উঠতে পারছিলাম না। তবে আজকে ঠিকই করে নিয়েছি, বাকি সব কাজ পরে, আগে কিচেনটাই ক্লিন করব। আমার কিচেনটা বেশ ভালোই বড়, আমি যদি পুরো কিচেনটা একদিনে ক্লিন করতে যাই তাহলে অনেক সময় লেগে যাবে। মানহাজ সর্বোচ্চ 1 ঘন্টা শান্ত থাকবে, তো 1 ঘন্টার ভেতরে আমি যতটুকু কাজ শেষ করতে পারি ততটুকুই আমি করতে পারবো। পুরো কিচেনটা আমি একদিনে কখনোই ক্লিন করতে পারবো না। তো ভাবলাম আজকে কিচেনের এই কর্নারটা ক্লিন করি, বাকি দিন জানালা আর অন্য কর্নারটা ক্লিন করে ফেলবো। অনেকদিন ধরে আমি এই শেলফটা ইউজ করছিলাম, বেশ ভালো, অনেকটা জায়গায় ছিল। দেখতেই তো পেলেন আমি ওই একটা শেলফের ভেতরে কত কিছু রেখেছিলাম। তো ভাবলাম আজকে ওটা চেঞ্জ করে অন্য একটা কিছু দেই, কারণ ওই শেলফের ভেতরে আমি যা কিছু রেখেছি সবকিছু আমার রান্নার সময় প্রয়োজন পড়ে না। এর জন্য ভেবেছি যা যা খুব দরকার সেগুলোই শুধু হাতের কাছে রাখবো, বাকিগুলো একটু সরিয়ে রাখবো। তো কিছুদিন ধরে এই কর্নারটা পরিষ্কার করা হয়নি, যার কারণে একটু ময়লা হয়েছে। তো আমি আগে ক্লিন করে নিলাম, তারপরে এই তো বেতের এই সুন্দর শেলফটা বসিয়েছি। বেতের এই শেলফটা আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছি। অনেক আপুরা এটা আমি কোথা থেকে নিয়েছি জানতে চেয়েছেন। পেজের নামটা আসলে আমার এখন খুব ভালো করে মনে পড়ছে না, তবে খুব সম্ভবত নকশি হোম ডেকোর এই পেজ থেকেই নেওয়া হয়েছিল। তারপরেও যদি কারো খুব বেশি জানার দরকার থাকে আমাকে কমেন্ট করবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। তো আমি কিচেনের এই কর্নারটা মোটামুটি যা যা আমার দরকার সেগুলো দিয়েই গুছিয়ে নিয়েছি। শুধু গোছাগুছি করলে তো হবে না, রান্না বান্না করতে হবে। তো আমি যখন কাজ করছিলাম তখন ভাবিকে বলেছিলাম আপনি কেটে কুটে সব রেডি করে দেন, আমার গোছানো হয়ে গেলেই রান্না শুরু করব। আজকে শুটকি মাছ রান্না করেছি। মাইভিনের বাবা এই সপ্তাহে বাড়িতে আসেনি, তো আমাদের এর জন্য রান্না বান্নারও তেমন একটা প্যারা নেই। কয়েকদিন ধরে খুব শুটকি খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম আজকে একটা শুটকি রান্না করি। শুটকি আমার সচরাচর রান্না করা হয় না, এই কারণে আসলে আমি ভুলে যাই যে কিভাবে রান্না করব। তো আগে একটু ইউটিউব দেখে নিলাম কিভাবে রান্না করতে হয়। বাঁশপাতা শুটকি রান্না করছি, অনেকটা পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, আর মশলার ভেতরে হলুদের গুঁড়া, মরিচ বাটা দিয়েছি। আমার বোন যখন বাঁশপাতা শুটকিটা রান্না করতো তখন ওকে দেখতাম পুঁই শাকের পাতা দিতে। তো আমার গাছে যেহেতু পাতা ছিল, এই জন্য ভাবলাম কি যে আমিও কয়েকটা পাতা দিয়ে দেই। তো এই পর্যায়ে হচ্ছে আমার রান্না মোটামুটি শেষ। আমি যে বড় কাটাগুলো ছিল সেগুলো তুলে নিচ্ছি। শুটকি রান্নায় আমি সবসময় দেখি যে সবাই অনেক বেশি তেল দিয়ে রান্না করে, তো আমার আসলে অত বেশি তেল দেওয়া হয়নি। এই কারণে হয়তো আমার রান্নাটা শুকনা শুকনা লাগছে, কিন্তু খেতে ভালোই হয়েছিল। এর ভেতরে আমার একটা পার্সেল চলে আসে, তো আমি রান্না বান্না সবকিছু রেখে আগে পার্সেলটা দেখার জন্য চলে আসি। আমি 2 দিন আগে ব্যাগ অর্ডার করেছিলাম, তো সেটাই চলে এসেছে আর কি। ফার্স্ট এই ছোট পার্স ব্যাগটা দেখাই, এটা সাইজে ছোটই, পার্স হিসেবেও ব্যবহার করা যাবে, আবার সাইডে ফিতা দিয়ে এটা সাইড ব্যাগ হিসেবেও ক্যারি করা যাবে। আর একটা মিডিয়াম সাইজের ব্যাগ নিয়েছি, তো আমি ভেবেছিলাম এই ব্যাগটা হয়তো বা আরেকটু বড় হবে, কিন্তু হাতে পেয়ে দেখি এটা মিডিয়াম সাইজের ব্যাগ। আমার আসলে চিন্তা ছিল যে আমি যদি কোথাও যাই তাহলে যাতে মাইবিন, মাহিরা, মানহাজের জন্য এক সেট করে ড্রেস নিতে পারি, সেই হিসাব করে আর কি ব্যাগটা অর্ডার করেছিলাম। তো আমার এক্সপেকটেশনের তুলনায় ব্যাগটা একটু ছোট, তারপরেও 3 জনের এক সেট করে জামা কাপড় এই ব্যাগে নেওয়া যাবে। আপাতত এটা কিছুদিন ইউজ করি, তারপরে না হলে আরেকটু বড় সাইজের একটা ব্যাগ নিয়ে নিব। আসলে আমার বাসায় যখন পার্সেল আসে তখন সাথে সাথেই সেটা খুলে দেখতে হয়, কারণ ওটা যদি আমি নাও খুলি তাহলে আমার মাইবিন একদম অস্থির হয়ে যায়। ও ভাবে না জানি আমি কি এনেছি, মানে ওর জন্য হলেও আমার তখন সেটা খুলে দেখতেই হবে। তো আমি আবার কিচেনে চলে আসি, একটু খিচুড়ি বসিয়েছি। অনেকদিন ধরে পোলাওয়ের চালের খিচুড়ি খেতে মন চাচ্ছিল, তো দুপুরে আমি আমাদের জন্য অল্প করে একটু খিচুড়ি রান্না করে নিয়েছি। আর খিচুড়ি দিয়ে খাওয়ার জন্য মুরগির মাংস রান্না করা হচ্ছে, আর এই মাংস রান্নাটা কিন্তু আমার ভাই করেছিল। আমি আজকে অনেক সময় কিচেনে দিয়ে ফেলেছি, আমার মানহাজ অনেক কান্নাকাটি করছিল তখন। আর ওটা দেখে আমার ভাই বললো যে আপা আপনাকে আর রান্না করতে হবে না, আপনি যান, চিকেনটা আমি রান্না করে দিচ্ছি। আসলে অনেক আপুরে আমাকে কমেন্ট করেন যে আপনি 3টা বাচ্চা সামলে কিভাবে ফেসবুকে এত বেশি অ্যাক্টিভ থাকেন। আসলে আমার চারপাশের মানুষগুলো আমাকে অনেক সাপোর্ট করে, যার কারণে আমি কাজটা ঠিকঠাক মতো করতে পারি। তো আজকে জুমার দিনে এগুলোই ছিল আমাদের রান্না বান্না। ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।